বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্প্রতি গত জুলাই মাসে আমার আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসিতে আমার ইন্টার্নশিপ শুরু হয়েছিল। আমার এই ইন্টার্নশিপ বিষয়ে আমার এই ব্লগটা, এই ভিডিওটা দিয়েছি, সবাই আশা করি দেখবেন। এই ভিডিওটা আমি গত 27শে জুলাই সোমবার দিনে আমি রেকর্ড করেছিলাম। আমি সাধারণত আমার ইন্টার্নশিপের দিনগুলোতে সকাল আটটায় ঘুম থেকে উঠি, তারপরে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে মুখ হাত ধুয়ে সকালের নাস্তা খেয়ে গোসল করে ফজরের নামাজ পড়ে তারপরে আমি সকাল 9:30টায় আমি সূত্রাপুরে আমার বাসা থেকে বের হই। এই যে দেখতে পাচ্ছেন, সকাল 9:30টায় আমি আমার বাসা থেকে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের সূত্রাপুরের গলি, দেবেন্দ্রনাথ দাস লেন। সামনে এটা হচ্ছে গিয়ে সূত্রাপুর বড় রাস্তা। এই যে দেখতেই পাচ্ছেন। যাবেন সূত্রাপুর বড় রাস্তা থেকে আমি রিকশায় করে আমি যাই ইসলামপুরে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ইসলামপুর শাখায়, যেখানে আমার বর্তমানে ইন্টার্নশিপ হচ্ছে, সেইখানে আমি যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি রিকশায় করে যাচ্ছি। আমার ইন্টার্নশিপ চলে সকাল 10টা থেকে নিয়ে দুপুর 2টা বা 2:30টা পর্যন্ত। এটা হচ্ছে বাংলা বাজার রাস্তা, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা বাজার। এটা হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুল এবং তারপরে সদরঘাট পাটুয়াটুলি এলাকা। এটা হচ্ছে পাটুয়াটুলি, সকালবেলায় পাটুয়াটুলির চিত্র। এটা হচ্ছে ইসলামপুর এলাকায়, সামনে এই যে ইসলামপুর, এটা ইসলামপুরে অনেকগুলো এলাকা আছে। এটা হচ্ছে ইসলামপুর জব্বু খান মসজিদ। তারপরে যে দেখতে পাচ্ছেন, এটা আল আরাফা ইসলামী ব্যাংকে আস্তে আস্তে আমি ঢুকতেছি। এটাই হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামপুর শাখা। দেখতে পাচ্ছেন আমি ব্যাংকে ঢুকেছিলাম। ব্যাংকে ঢুকে সেখানে অফিসে আমার, এটা হচ্ছে ব্যাংকের ভিতরের অংশ। ব্যাংকের ভিতরে এটা ভিডিও রেকর্ড নিয়ে কিছু বিধিনিষেধ আছে, তাই আমি একটু সাবধানতা অবলম্বন করেছি কিছুটা। সেখানে ব্যাংকে আমাকে সকাল 10টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত থাকতে হয়, মাঝখানে জোহরের নামাজের বিরতি আছে। তারপরে দুপুরবেলায় দুপুর 2টা কিংবা দুপুর 2:30টার সময় আমার ইন্টার্নশিপের কাজ শেষে আমি আস্তে আস্তে ব্যাংক থেকে বের হই এবং রিক্সা করে আমি আমার বাসায় ফিরে আসি। বলা যায় যে কখনো কখনো বাসায় ফিরতে ফিরতে দুপুর 2:30টা বেজে যায়, আবার অনেক সময় বিকেল 3টা পর্যন্ত বেজে যায়। এতক্ষণ যারা আমার এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।